নদীর ধারে সেই ফিশ ফ্রাইয়ের দোকান। সেদিন ছিল অঝোর ধারায় বৃষ্টির দিন। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে বৃষ্টির শব্দ আর মাটির সোঁদা গন্ধে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। নদীর ঠিক ধারেই ছিল পুঁটি মাসির ফিশ ফ্রাইয়ের দোকান। লাল রঙের ছোট দোকানটা যেন সেই বৃষ্টির দিনে গ্রামের মানুষের আড্ডার প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। দোকানের সামনে একটা বড় সাইনবোর্ডে লেখা, নদীর ধারে ফিশ ফ্রাই। কিন্তু মজার ব্যাপার হল, দোকানের ওপরের ছোট ব্যানারে রসিকতা করে লেখা ছিল, পচা মাছের ফিশ ফ্রাই, যা দেখে পথচলতি মানুষ একবার থমকে দাঁড়াত এবং হেসেই ভেতরে ঢুকে পড়ত। সবাই জানত, পুঁটি মাসি নদীর একদম টাটকা মাছ ছাড়া কিছুই ভাজে না। বৃষ্টি থেকে বাঁচতে হারু কাকা বড় একটা কচু পাতা মাথায় দিয়ে কাঁপতে কাঁপতে দোকানের সামনে এসে দাঁড়াল। পাশেই দাঁড়িয়ে গফুর মিয়া একটা থালায় গরম গরম ফিশ ফ্রাই নিয়ে আয়েশ করে খাচ্ছিল। হারু কাকা হেসে বলল, কি হে গফুর, মাছটা কেমন? সত্যিই কি ব্যানারের মতো পচা? গফুর এক গাল হেসে উত্তর দিল, আরে না না হারু কাকা, এটা তো পুঁটি মাসির কৌশল। একবার খেয়েই দেখুন, অমৃত। দোকানের ভেতর পুঁটি মাসি তার বড় কড়াইয়ে টগবগিয়ে ফুটে ওঠা তেলে মাছ ছাড়ছে। ভেতরে দুই বন্ধু টেবিলে বসে গপগপ করে গরম ফিশ ফ্রাই সাবার করছিল। তাদের দেখে মনে হচ্ছিল, পৃথিবীর সব সুখ যেন ওই গরম মাছের টুকরোতেই লুকিয়ে আছে। বাইরে নলকূপের কাছে একটি ছোট মেয়ে বৃষ্টির মধ্যেই থালা বাসন মাজছিল। ছাতা হাতে পথচারীরা যাতায়াত করছিল, কিন্তু প্রত্যেকের নজর ছিল ওই দোকানের ধোঁয়া ওঠা সুস্বাদু খাবারের দিকে। নীল জামা পরা এক ভদ্রলোক ছাতা মাথায় দিয়ে বাড়ির জন্য কিছু ফিশ ফ্রাই প্যাক করিয়ে নেওয়ার অপেক্ষায় ছিলেন। বৃষ্টির সেই বিকেলে পুঁটি মাসির দোকানের গরম ফিশ ফ্রাই আর মানুষের হাসিমুখের আড্ডা যেন এক টুকরো জীবন্ত ছবি হয়ে রইল। নদী, বৃষ্টি আর খাবারের সেই স্বাদ গ্রামের মানুষের মনে অনেকদিন গেঁথে থাকবে।